নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মতের মধ্যে যদি 7টি বিষয় থাকে তাহলে এই 7টি বিষয়ের ফজিলত তারা পাবে। 7টি গুণ যদি তাদের মধ্যে থাকে তাহলে 7টির ফজিলত তারা পাবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, ইনি একজন ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। তিনি বলতেছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একদিন ইরশাদ করলেন, আমাদেরকে বললেন যে তোমাদের মধ্যে 7টি বিষয় যদি থাকে তাহলে তোমরা এই 7টি যে ফজিলত এর পুরস্কার আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। তো সেই 7টির বিষয়ে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 7টি বিষয় তোমরা জেনে নাও, এই 7টি বিষয়ের উপরে তোমরা আমল করবে, এই 7টি বিষয় তোমরা আটকে ধরবে, এই 7টি বিষয় যেন তোমাদের মাঝ থেকে ছুটে না যায়। এই 7টি বিষয় তোমরা শুনবে, তোমরা আমল করবে, অপরকে জানিয়ে দিবে, একে অপরকে এটা পৌঁছায় দিবে যাতে তারা আমল করে। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার ভাইয়ের সম্মুখে তোমরা মুস্কি হাসি দিয়ে কথা বলবা। মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবীদেরকে যে তোমরা যখন একে অপরের সাথে কথা বলো, 1 নম্বরে বলতেছেন তোমরা যখন একে অপরের সাথে কথা বলো মুস্কি হাসি দিয়ে কথা বলো। যদি মুস্কি হাসি দিয়ে কথা বলো, ওই মুস্কি হাসি দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে সদকা সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আপনি দান করবেন, সওয়াব পাবেন, কিন্তু এইখানে একটা মানুষের সাথে আপনি যখন কথা বলবেন, হাসি মুখে কথা বলবেন, ঠান্ডা মেজাজে কথা বলবেন, কোমলতার সাথে কথা বলবেন এবং মুস্কি হাসি দিয়ে কথা বলবেন, হেসে হেসে কথা বলবেন, তাহলে এখান থেকে আপনি সদকার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এটা আমরা সদকা করি না যে আল্লাহ আমি 5 টাকা সদকা করে দিলাম, আমি 1 কেজি চাউল সদকা করে দিলাম, আমি 1 মণ পেঁয়াজ সদকা করে দিলাম, আমি 1 মণ পাট সদকা করে দিলাম, আমি 500 টাকা সদকা করে দিলাম। কিন্তু আল্লাহ তাআলার রাসূল কি বলতেছেন, আপনি এখানে যা দান করবেন সদকার সওয়াব পাবেন। কিন্তু এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবীরা যে তোমরা কি করবে, মানুষের সাথে যখন একে অপরের সাথে কথা বলবে, আপনি অনেক মানুষের সবসময় খিটখিটি মেজাজ নিয়ে কথা বলে একটা মানুষ একটা মানুষের সাথে, আপনার ভিতরে একটা খিটখিটি মেজাজ থাকবে কেন? আর আমরা মসজিদের ভিতরেও আসি, তাও আমাদের খিটখিটি মেজাজ থাকে। এই খিটখিটি মেজাজ এটা আপনার জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসবে। খবরদার, আমরা যখন একে অপরের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলবো, ঠান্ডা মেজাজে কথা বলবো, হাসি মুখে কথা বলবো, আল্লাহ তাআলা আমাদের এখানে কি করবেন, মুস্কি হাসি দিয়ে কথা বলার কারণে, হাসি মুখে কথা বলার কারণে, ঠান্ডা মেজাজে কথা বলার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে সদকার সওয়াব দিবেন। আপনি যে টাকা দান করলে যে সওয়াব পান, এইখানে হাসি মুখে কথা বললে আপনি সেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আমরা দানও করবো, হাসি মুখে কথাও বলবো। আমরা যখন দান করব, হাসি মুখে দান করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দানের সওয়াবও দিলেন। এবং হাসি মুখে যে কথা বললাম হুজুরের সাথে, আমি এত টাকা দান করলাম, এটা দিলাম ওইটা দিলাম, আমি দান করলাম, তাহলে আপনি 2টা সওয়াব পাবেন একখান থেকে। এই জন্য আমরা যদি এটা চেষ্টা করি, অবশ্যই এটা কিন্তু আমরা পারি। যখন আমরা মানুষের সাথে কথা বলবো, হাসি মুখে কথা বলবো, খবরদার খিটখিটি মেজাজ নিয়ে আমরা কখনোই কথা বলবো না। হাসি মুখে কথা বললেই তো সদকার সওয়াব পাচ্ছি, হাসি মুখে কথা বললেই তো আমি দানের সওয়াব পাচ্ছি। তো আমরা এই সওয়াবটা কেন আমরা হারাবো? আমরা তো সবসময় দান করতে পারি না। এই জন্য আমরা দানের যাতে সওয়াব পাই, আমরা হাসি মুখে কথা বলবো। 2 নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সৎ কাজের আদেশ করবে। যদি এখানে রাসূল 2 নম্বরে বলতেছেন যদি কোনো মানুষ সৎ কাজের আদেশ করে, এই সৎ কাজের আদেশ করাতেও আপনি সদকার সওয়াব পাবেন, দানের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আপনি সৎ কাজের আদেশ করবেন কীরকম? ভাই তুমি নামাজে আসো। আপনি একটা মানুষ নামাজ পড়ে না, আপনি নামাজের কথা বললেন, তার বুঝ দিলেন, কিন্তু আপনি বারবার বলতেছেন, তাও সে নামাজের পথে আসে না। আপনি তার ঘাড়ের উপর হাত দেন, আপনি আদর করেন, আপনি তার মাথার উপরে হাত দেন, আপনি হয়তো চা খাচ্ছেন, আপনার উদ্দেশ্য থাকবে আমি এই ব্যক্তিকে নামাজি বানাবো। আমরা সৎ কাজের আদেশ দেব। যদি সৎ কাজ যদি আপনি আদেশ দিতে পারেন, আপনি সদকার সওয়াব পাবেন। আপনি সৎ কাজের আদেশ দিবেন, একটা মানুষ গুনাহ করতেছে, ওখান থেকে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন।
যে না এটা করার দরকার নাই, আপনি এখান থেকে সদকার সওয়াব পাবেন। একটা মানুষ নামাজ পড়ে না, আপনি তাকে নামাজের পথে নিয়ে আসেন, তাকে দাওয়াত দেন, তাকে বুঝ দেন, তাকে আপনি কোরআন হাদিসের কথা বলেন এবং পরকালের ভয় দেখান এবং জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, দুনিয়ার শান্তির কথা বলেন। নামাজ পড়লে পরে এটা হবে, ওইটা হবে, এই উপকার হবে, এই পুরস্কার পাওয়া যাবে কিয়ামতের মাঠে, এইভাবে আপনি বলে মানুষকে নামাজের পথে নিয়ে আসেন, সদকার আদেশ দেন, এখান থেকে আপনি সদকার সওয়াব পাবেন। একটা মানুষ দান করে না, আপনি তাকে বোঝান যে দান করলে এই সওয়াব, এই নেকি, এই উপকার, আপনি তাকে যদি সৎ কাজ যদি আপনি আদেশ দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা এখানে আপনার জন্য সদকার সওয়াব দিবেন, আপনি সদকার সওয়াব পাবেন। এজন্য মানুষের সৎ কাজের আদেশ করবেন, সতের দিকে ডাকবেন, ইসলামের পথে ডাকবেন, নামাজের পথে ডাকবেন, রোজার দিকে ডাকবেন, তাদেরকে আহ্বান করবেন, দাওয়াত দিবেন। আপনি একটা জিনিস খাইবেন, অপরকে আপনি খাওয়াবেন, আপনার উদ্দেশ্য থাকবে। আপনি একটা মানুষ নামাজ কালাম পড়ে না, একসাথে চা খান, চা খান আর গল্প করেন যে ভাই নামাজ পড়া লাগবে, চলে যায় নামাজ পড়ে আসি। দেখবেন ওই সময় সে না করে পারবে না। আপনি যে তাকে দাওয়াত দিলেন, সে দাওয়াত দেওয়ার কারণে সেজন্য এখন তো নামাজ পড়লো, এই নামাজের সওয়াব আপনি পাবেন এবং সদকার সওয়াব এখান থেকে আপনি পাবেন। এই জন্য আমরা মানুষের সাথে সৎ কাজের আদেশ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সকলে আমিন। এই জন্য আমরা সৎ কাজের আদেশ করবো, এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সদকার সওয়াব দিবেন। তারপর 3 নম্বরে বলা হয়েছে অন্যায় কাজের প্রতিবাদ তোমরা নিষেধ করা সদকা পাবে। এখানে যদি একটা মানুষ অন্যায় কাজ করতেছে, এখানে আপনি সাধ্য অনুযায়ী তাকে বাধা দিবেন, সাধ্য অনুযায়ী আপনি তাকে বুঝ দিবেন এবং অন্যায় কাজ থেকে তাকে ফিরে আনার চেষ্টা করবেন। যদি আপনি অন্যায় কাজ থেকে ফিরে আনতে পারেন, যদি সে ফিরে নাও আসে কিন্তু আপনি চেষ্টা করছেন, এখান থেকে আপনি সদকা সওয়াব পাবেন। অনেক মানুষ আছে না, একটা মানুষ অন্যায় করতেছে কিন্তু আপনি বলতেছেন, সে শুনতেছে না, কিন্তু আপনি এখানে তাকে অন্যায় কাজের জন্য নিষেধ করতেছেন, বাধা দিচ্ছেন, তো আপনি যদি সে ফিরে আসে তাহলে সদকা সওয়াব পাবেন। নাও যদি ফিরে আসে, আপনি মানে তাকে বাধা দেওয়ার কারণে, তাকে বুঝ দেওয়ার কারণে, এই অন্যায় কাজ করা যাতে সে না করে, এই বুঝ দেওয়ার কারণেও আপনি এখান থেকে সদকার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। যারা অন্যায় কাজের সাথে লিপ্ত থাকবে তাদেরকে ফিরে আনার জন্য চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনাকে সদকার সওয়াব দিবেন। অনেক মানুষ আছে অন্যায় কাজের সাথে জড়িত আছে, এই অন্যায়কারীদের সাথে আপনি কি করবেন, ভালো আচরণ করে তার অন্যায় কাজ থেকে বিরতি রাখার জন্য চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনাকে সদকার সওয়াব দিবেন, দানের সওয়াব দিবেন। তারপর 4 নম্বরে বলা হয়েছে একটা মানুষ পথ ভুলে গেছে বা একটা মানুষ আপনাকে জিজ্ঞাসা করলো যে ভাই আমি অমুকখানে যাইব, আমি অমুকখানে যাব, আমি কোন পথ দিয়ে গেলে আমি সহজে যেতে পারবো এবং আমার জন্য সহজ হবে, আমার জন্য ভালো হবে, আপনি সহজ পথ তাকে দেখাই দিবেন। অনেক মানুষের পথ হারা মানুষকে আপনি পথ দেখাই দিবেন, তাহলে আপনি কী পাবেন, আপনি সদকার সওয়াব পাবেন। আপনি একটা মানুষ জিজ্ঞাসা করলে যে আপনি কোন পথে যাবো, আমি অবখানে যেতে চাই, কোন পথে গেলে ভালো হবে, আপনি সঠিক পথ, সহজ পথ সুন্দর করে তার সাথে হাসি মুখে কথা বলে আপনি তার সহজ পথটা দেখাই দিবেন। এই সহজ পথ দেখা দেওয়ার কারণেও আপনি সদকার সওয়াব পাবেন। কি আল্লাহ তাআলা কি করে দিয়েছেন আমাদের জন্য। একটা মানুষ পথ ভুলে গেছে বা সে চিনতেছে না, আমার কাছে আসে শুধু বললো আমি একটা রাস্তার কাছে বসে আছি, কিন্তু আপনার কাছে আপনি রাস্তার পাশে বসে আছেন, গল্প করতেছেন, এক ব্যক্তি এসে বললো ভাই আমি অমুকখানে যাব, কোন পথ দিয়ে যাব, আপনি খালি পথটা দেখাই দিবেন, তাই আল্লাহ তাআলা এখান থেকে আপনার সদকার সওয়াব দিবেন। কি সওয়াবের কাজ, কত ভালো কাজ, যাতে আমার উম্মতেরা সবসময় আমলের ভিতরে থাকতে পারে। এই জন্য আপনি রাস্তার পাশে যখন থাকবেন, যদি কেউ পথ হারা হয়ে যায়, পথ ভুলে যায়, আপনি তার পথটা দেখাই দেবেন এবং তার পথটা সহজ করে দেবেন। সহজ করে মানে আপনি যেই পথ দিয়ে গেলে পরে সে তাড়াতাড়ি তার গন্তব্য স্থান পাবে, সেটা হলো সহজ। আর আপনি ঘুরাই ফেরাই কয়া দেন তাহলে তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি পথ হারা ব্যক্তি যদি কোনো তোমার কাছে জিজ্ঞাসা করে, তার সহজ পথটা তুমি দেখাই দাও, এখান থেকে তুমি সদকার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তারপরে 5 নম্বরে বলা হয়েছে তার দৃষ্টিহারা, যারা চোখে দেখে না, অন্ধ মানুষ, এদেরকে আপনি সাহায্য করবেন, এদেরকে আপনি হাত ধরে একটু হাঁটায় আগায় দিয়ে আসলেন বা এদের পথ একটু সহজ করে দেখা দিলেন। একটা অন্ধ মানুষ সে পথ দিয়ে চলতে পারতেছে না, আপনি দেখতেছেন যে সামনে গেলে সে খালের মধ্যে পড়বে বা পানির মধ্যে পড়বে বা একটা বাগানের মধ্যে সে পড়বে বা পথ আপনার পিছলে আছে, সে স্লিপ খাপ পড়ে যেতে পারে, আপনি তাকে হাত ধরে ওই পথটা পার দিয়ে দেন, এখানে আপনি সদকার সওয়াব পাবেন। এবং ওই অন্ধ ব্যক্তিকে, যারা চোখে দেখে না, এই ব্যক্তি যদি আপনি সাহায্য করেন, পথ চলার পথে যদি আপনি সাহায্য করেন, আল্লাহ তাআলা আপনার এখানে সদকার সওয়াব দিবেন।
এই জন্য যারা অন্ধ মানুষ তাদের সাথে ভালো ব্যবহার করবেন এবং তাদের সাথে সৎ ব্যবহার করবেন, তাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। এটা আল্লাহ তাআলা কিন্তু নারাজ হয়। এক বন্ধুকে জিজ্ঞাসা করা হলো যে আপনার যে চোখ নাই, আপনি কি একটু দুঃখ লাগে না, একটু আপনার মনের ভিতরে কষ্ট লাগে না? তো ওই অন্ধ ব্যক্তি বলতেছে, আল্লাহ আমাকে এতই ভালোবাসেন যে আল্লাহ তাআলা আমাকে এতই ভালোবাসেন যে অন্ধ করে রেখেছেন। আমার এই চোখ দিয়ে পৃথিবীর কোনো কিছু দেখাতে চান না, আমার এই চোখ দিয়ে রবকেই আগে দেখাতে চান। সুবহানাল্লাহ। তার মধ্যে কোনো অভিযোগ নাই, তার ভিতরে কোনো অভিযোগ নাই। তারপরে এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 6 নম্বরে, রাস্তা হতে তোমার পাথর কাটা ও হাড় সরানো সদকার তুল্য। যদি রাস্তার মধ্যে একটা কাটা পড়ে আছে, আপনি ওটা সরাই দিবেন। একটা ঢেল পড়ে আছে, একটা সুরকি পড়ে আছে, বড় ইট পড়ে আছে, ওটা একটা হুন্ডা গেলে বা একটা সাইকেল গেলে বা একটা গাড়ি গেলে ওখানে ওইটি বেঁচে আপনার হয়তো এইটি আঘাত লেগে সে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে। আপনার একটা সুরকি পড়ে আছে, বড় সুরকি পড়ে আছে, হয়তো হুন্ডা অ্যাক্সিডেন্ট করতে পারে, একটা মানুষের ক্ষতি হয়ে যেতে পারে, বা ওই অ্যাক্সিডেন্টের কারণে একটা মানুষের জীবন চলে যেতে পারে। এই যে কাঁটাযুক্ত জিনিস, মানে বাধাযুক্ত জিনিস পথে থেকে আপনি সরাই দিবেন। একটা ঢাল পড়ে আছে, আপনি সরা দেন। একটা ইট পড়ে আছে, আপনি সরা দেন। একটা ঢেল পড়ে আছে, আপনি সরা দেন। একটা কাঁটা পড়ে আছে, আপনি সরাই দেন। আপনি একটা হাতাল দিয়ে যাচ্ছেন, হাতের উপরে একটা কাঁটা, খেজুরি কাঁটা পড়ে আছে, আপনি একটা সরা দেন। যাতে আপনি যেহেতু চোখে পড়ছে, আরেকজনের চোখে নাও পড়তে পারে, তার হয়তো ওইখান থেকে রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে। এই জন্য আপনি পথে থেকে কাঁটাযুক্ত জিনিস আপনি সরাই দিবেন। এখান থেকে আল্লাহ তাআলা আপনার সদকার সওয়াব দিবেন। তারপরে 7 নম্বরে বলা হয়েছে, মানে আপনি পানি খাচ্ছেন, আপনি পানি পান করতেছেন, ওই সময় একজন পিপাসিত ব্যক্তি এসে আপনি এক পেয়ালা আপনার কাছে পানি আছে, কিন্তু ওই পানিটা আপনি সম্পূর্ণই পান করবেন, কিন্তু আপনার কাছে এক পিপাসিত ব্যক্তি এসে উপস্থিত হয়ে গেল। তখন আপনি কি করবেন? যে আপনি ওখান থেকে অর্ধেক পানি তাকে দিবেন। তো অর্ধেক পানিতে তাকে আপনি দেন, বা তাকে পিপাসিত মিটানোর জন্য এতটুকু পানিতে আপনি দেন, আপনি এখান থেকে সদকার সওয়াব পাবেন। কিন্তু আপনি মনে করবেন না ও পরে আনি দিচ্ছি, বা পরে অমুকখানে যা খাক তমুকখানে যা খাক, এটা আপনি করবেন না। আপনি একটা মানুষ চকের ভিতরে গেছে, মাঠের ভিতরে গেছে, পরিশ্রম করতে কাজ করতেছে, কিন্তু আপনার কাছে পানি আছে, কিন্তু আপনি খাচ্ছেন। আপনি পাশে একজন ভাই, সেও কষ্ট করতেছে, কিন্তু তার কাছে পানি নেই, আপনি তার ডেকে নিয়ে তাকে পানি দেবেন এবং তাকে খাওয়াবেন, পান করাবেন। এখান থেকে আপনি সদকার সওয়াব পাবেন। আমরা সব জায়গা থেকে কিন্তু আমরা সওয়াব নিতে পারি, আমলের কাজ করতে পারি, নেক আমল কাজ করতে পারি। তো যাই হোক, আমরা যে 7টি যে বিষয় শুনলাম, 7টি যে পয়েন্ট শুনলাম আমলের কথা, এই আমল যাতে আমরা ভিতরে আনতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে আমিন।